জানেন কি শিব ও পার্বতীর পবিত্র বিবাহের কাহিনী? হিমালয়ের কন্যা দেবী পার্বতী ছিলেন পরম সৌন্দর্য ও ভক্তির প্রতিমূর্তি। তিনি ছিলেন পর্বতরাজ হিমবান ও রানী মেনকার কন্যা। ছোটবেলা থেকেই তার হৃদয়ে বাস করতেন মহাদেব শিব। এর আগে দেবী সতী, যিনি শিবের প্রথম পত্নী ছিলেন, পিতার যজ্ঞকুণ্ডে দেহত্যাগ করেছিলেন। সেই শোকে শিব সংসার ত্যাগ করে গভীর তপস্যায় নিমগ্ন হন। দেবতারা বুঝতে পারলেন অসুরদের বিনাশ করতে শিবের পুত্রের জন্ম প্রয়োজন, তাই তারা চাইলেন শিব ও পার্বতীর বিবাহ হোক। পার্বতী মহাদেবকে স্বামীরূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা শুরু করলেন। তিনি কঠিন উপবাস, ধ্যান ও ব্রত পালন করলেন বছরের পর বছর। তার অটল ভক্তি ও নিষ্ঠায় অবশেষে শিব প্রসন্ন হলেন। শিব একদিন ব্রাহ্মণের ছদ্মবেশে এসে পার্বতীকে পরীক্ষা নিতে লাগলেন। তিনি শিবের নানান দোষের কথা বলতে শুরু করলেন। তিনি শ্মশানে থাকেন, গায়ে ভস্ম মাখেন, গলায় সাপ জড়ান, কিন্তু পার্বতী দৃঢ় কণ্ঠে বললেন, তিনি আমার আরাধ্য, তিনি আমার প্রাণের ঈশ্বর। পার্বতীর অটল ভালোবাসা ও ভক্তিতে সন্তুষ্ট হয়ে শিব স্বরূপে প্রকাশিত হলেন এবং তাকে বিবাহের প্রস্তাব দিলেন। সমগ্র দেবলোক আনন্দে ভরে উঠল। অবশেষে হিমালয়ের কোলে ধুমধাম করে শিব ও পার্বতীর বিবাহ সম্পন্ন হল। দেবতা, ঋষি, গন্ধর্ব, যক্ষ সকলেই সেই ঐশ্বরিক বিবাহে উপস্থিত ছিলেন। শিবের বরযাত্রা ছিল অদ্ভুত। ভূত, প্রেত, গণ, যোগী সবাই ছিলেন তার সঙ্গে। প্রথমে মেনকা ভয় পেয়েছিলেন, কিন্তু পরে শিবের দিব্য রূপ দেখে তিনি আশ্বস্ত হলেন। এই পবিত্র মিলন শুধু দুই দেবতার নয়, এটি তপস্যা ও প্রেমের, শক্তি ও শিবের, প্রকৃতি ও পুরুষের মিলনের প্রতীক। তাদের এই দাম্পত্য থেকেই জন্ম নেন কার্তিকেয় ও গণেশ। শিব পার্বতীর এই বিবাহ আমাদের শেখায় সত্যিকারের ভালোবাসা, ভক্তি, ত্যাগ ও বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত। ওম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো আর এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরকম ভিডিও প্রত্যেক দিন দেখার জন্য। ধন্যবাদ।